বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে গণিত থেকে ডোমেন রেঞ্জ, গত ক্লাসে ফাংশন পড়েছিলাম। আজকে ডোমেন রেঞ্জ থেকে বইয়ের 18 নম্বরের ক এবং কাজ 35 পৃষ্ঠার কাজ খ এর সামনে আজকে সমাধান করে দেখাবো। তো কথা হচ্ছে প্রথম থেকে ভিডিওটি দেখবে তাহলে এবং ডোমেন এবং রেঞ্জ সম্পর্কিত অঙ্কগুলো তোমরা পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা প্রশ্ন করে নিই। 18 ক নাম্বার কি বলছে? আর সেকেন্ড ব্র্যাকেট x, y মানে x এবং y এর উপাদান কি? x এলিমেন্ট a, মানে a হচ্ছে x এর উপাদান এবং y এলিমেন্ট a, মানে a হচ্ছে x এবং y দুইটারই উপাদান এবং x প্লাস y সমান 1, যেখানে শর্ত কি? এর মান দেওয়া আছে এত। আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে, তাহলে 18 নম্বর 18 ক দেওয়া আছে r সমান x, y অনুপাত x এলিমেন্ট a, y এলিমেন্ট a এবং x প্লাস y সমান 1। তাহলে এই অন্যয়ের মান দেওয়া আছে। এখন এই অন্যয়ের মান থেকে আমরা প্রথমে যেটা শর্ত মনে রাখতে হবে, এটা হচ্ছে আর বর্ণিত শর্ত। তাহলে এখান থেকে আমরা লিখব যে আর বর্ণিত শর্ত মতে, তাহলে এই আর বর্ণিত শর্তটা কি? x প্লাস y সমান 1। এখন এখানে তোমাকে মনে রাখতে হবে, যেহেতু এখানে x এর উপাদান দেওয়া আছে, তাহলে আমার মান বের করতে হবে কি? y এর। তাহলে y কে সবসময় বাম পাশে রাখতে হবে। তাহলে বা y সমান কি? 1 মাইনাস x। তাহলে y এর মানটা হচ্ছে 1 মাইনাস x। এখন আমরা লিখব যে প্রত্যেক x এলিমেন্ট a এর মানের জন্য y সমান 1 মাইনাস x নির্ণয় করে তালিকা করি। তাহলে আমরা এখান থেকে প্রত্যেক x এলিমেন্ট a এর মানের জন্য কি করব? y সমান 1 মাইনাস x নির্ণয় করব এবং একটা তালিকা করব। তাহলে এখানে a এর মান দেওয়া আছে কত? আমরা এখানে লিখে দিতে পারি যে a এর মান দেওয়া আছে -2 -1 0 1 2, যেহেতু এর মানটা দেওয়া আছে। তাহলে এখন আমরা এই শর্তের আলোকে একটা ছক আঁকবো। তাহলে যেহেতু উপাদান আছে কয়টা? 1 2 3 4 5টা, তাহলে আমরা এখানে কলাম আঁকবো 6টা এবং সারি আঁকবো 2টা। তাহলে একটা সারিতে থাকবে x, একটাতে y, আর কলাম হবে এখানে আরো 5টা, 3 4 5। তাহলে প্রথমে আছে কত? প্রথমে আছে -2, তারপরে -1 0 1 2। এখন দেখো তো যে y এর মানগুলো এখন কোথা থেকে আসবে? তাহলে এখানে y সমান 1 মাইনাস x। তাহলে আমরা যেহেতু প্রথমে x এর মান আছে কত? -2, তাহলে এই x এর মান যদি আমরা -2 লিখি, তাহলে মাইনাস এর মান যে প্লাস, মানে হবে কি 1 মাইনাস x এর মান -2। তাহলে কত হবে? 1 মাইনাস এর মান যে প্লাস 2, তাহলে 3। তাহলে এখানে আমরা লিখব y এর মান 3। এরপরে আমরা x এর মান যদি -1 হয়, তাহলে এখানে আবার কি হবে? 1 মাইনাস x এর মান -1, তাহলে 1 মাইনাস এর মান যে +1, তাহলে কত? 2। তাহলে এখানে মান হবে 2। এখন এখানে যদি x এর মান 0 হয়, তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত? 1। এরপরে x এর মান যদি 1 হয়, তাহলে 1 মাইনাস 1, তাহলে কত হবে? 0। তারপরে x এর মান যদি 2 হয়, তাহলে -2 আর 1 বিয়োগ করলে কত হবে? -1। এখন আমরা দেখব যে এখানে যে উপাদানগুলো আছে এই মানগুলো এতে আছে কিনা। তাহলে কোনটা এতে নাই? 3 আছে কি এতে? না, 3 এতে নাই। 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে। তাহলে এখানে কোন উপাদান নাই? তাহলে এখানে এই 3 উপাদান নাই। তাহলে আমরা লিখব যেহেতু 3 is not element a, মানে 3 যেহেতু এর উপাদান নয়, কাজেই এই দুইটাই উপাদান হবে না। তাহলে -2 3 is not element কার উপাদান না? এই আর অন্যয়ের উপাদান না। যেহেতু 3 এর উপাদান না, কাজেই এই 2 -2 আর 3 এই দুইটাই কি? এই সেট দুইটাই আর এর উপাদান না। তাহলে আমরা লিখবো এখন অতএব অন্যয় আর সমান, তাহলে এই দুইটা বাদ দিয়ে বাকিগুলা এখন আমরা লিখবো। তাহলে -1 2, তারপরে কত আছে? 0
1, তারপরে কত 1 0, তারপরে কত 2 আর হচ্ছে -1। তাহলে আমরা এটা অন্যয় পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে ডোমেন বলতে কি বোঝায়? প্রত্যেকটা উপাদানের প্রথম উপাদানকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয়টাকে বলা হয় রেঞ্জ। তাহলে আমরা এখান থেকে লিখব যে অতএব ডোমেন আর সমান, তাহলে আর সমান কত, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব -1, 0, 1, 2। তাহলে প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন এবং অতএব রেঞ্জ। তাহলে রেঞ্জ কত হবে, আর রেঞ্জ কত হচ্ছে 2, 0, 1, 2। তাহলে এই দুটো হচ্ছে কি आंसर। তাহলে দেখো আমরা ডোমেন এবং রেঞ্জ খুব সহজেই বের করলাম। 18 ক নাম্বারের ডোমেন এবং রেঞ্জ বের করলাম। এখন আমরা কাজ খ বইয়ের, এটা 35 পৃষ্ঠা, 35 পৃষ্ঠা, এই 35 পৃষ্ঠার কাজ খ নাম্বার। তো এটার এখন আমরা ডোমেন রেঞ্জ বের করব। তাহলে এখানে কি দেওয়া আছে, s ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট x, y, আর x অনুপাত x, y এলিমেন্ট a, মানে x এবং y দুইটার উপাদান কি a, এবং শর্তটা বর্ণিত শর্তটা কি y - x ইকুয়াল 1, আর যেখানে এর মান দেওয়া আছে। তাহলে আমরা ঠিক একই ভাবে আবার লিখব। তাহলে এটা মুছে দিই। তো এখন আমরা কাজ খ না, 18 নম্বর শেষ, কাজ খ লিখবো এখন। তাহলে আমরা লিখব প্রথমে দেওয়া আছে s সমান সেকেন্ড ব্র্যাকেট x, y, x, y এলিমেন্ট a, মানে x এবং y দুইটার উপাদান a, এবং y - x ইকুয়াল 1, আর এখানে এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে -3, -2, -1 আর 0। তাহলে এখন আমরা লিখব s গণিত শর্ত মতে, s গণিত শর্ত হতে। তাহলে s গণিত শর্ততে আমরা কি পাই, y সমান y - x সমান 1। তাহলে আমরা আগে বলছি যে y এর মানটা বামে থাকবে, তাহলে অতএব y সমান কি হবে 1, আর এই -x গিয়ে হয়ে যাবে +x। এখন লিখব যে প্রত্যেক x এলিমেন্ট a এর মানের জন্য এই শর্ত y সমান 1 + x নির্ণয় করে তালিকা করি। তাহলে এখন আমরা তালিকা করব। তাহলে তালিকা কিভাবে, আমরা এখন ছক লিখব। তাহলে এখানে একটা x এর মান আর একটা হবে কি y এর মান। তাহলে প্রথমে x আর পরেরটা y, এবং এখানে উপাদান কত, -3, -2, -1 আর 0। এখানে উপাদান আছে 4টা উপাদান। এখন আমরা x এর মান তো দেওয়া আছে, মানে x এলিমেন্ট a, এবং y এর মানটা আমরা এখন থেকে বের করব। তাহলে এখন যেহেতু x এর মান -3, তাহলে এই x এর জায়গায় যদি -3 হয়, তাহলে 1 + x এর মান -3, তাহলে কত হবে, প্লাস এর মানে যে -3, তাহলে -2, তাহলে এখানে হবে -2। এরপরে x এর মান যদি -2 হয়, তাহলে কত হবে এখানে -1। এরপরে x এর মান যদি -1 হয়, তাহলে 1 আর 1 হয়ে যাবে 0, কারণ x এর মান 0 হলে তাহলে কত হবে 1। এখন আমরা দেখব যে এখানে y এর উপাদানগুলো এতে আছে কিনা। তাহলে -2 আছে, -1 আছে, 0 আছে, শুধুমাত্র কি নাই, 1 নাই। তাহলে এই 1টা এর উপাদান হবে না। তাহলে আমরা লিখব যে যেহেতু 1 is not element a, কাজেই কি এই 0, 1 is not element, কার এলিমেন্ট উপাদান না, s। এখানে যেহেতু অন্য s আছে, তাহলে আমরা s লিখব। তাহলে is not element s। তাহলে এখন লিখব অতএব অন্যয়, তাহলে সমান, যেহেতু s অন্যয়, তাহলে s সমান কত হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব -3, -2, -2, -1, -1, 0। এখন আমরা এখান থেকে ডোমেন এবং রেঞ্জ বের করব। তাহলে অতএব ডোমেন, তাহলে এর ডোমেন কত হবে, ডোমেন s সমান প্রথম উপাদান, তাহলে -3, -2 আর -1, এবং রেঞ্জ কত হবে, আমরা এখন রেঞ্জ লিখব, রেঞ্জ s সমান -2, -1 আর হচ্ছে 0।
তাহলে এই যে ডোমেন এবং রেঞ্জ, তাহলে এই দুইটা কনসেপ্ট। তাহলে দেখো আমরা ডোমেন এবং রেঞ্জ সম্পর্কিত যে সমস্যাগুলো আছে এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই নিয়মে ডোমেন এবং রেঞ্জ খুব সহজে বের করতে পারবে। তো ক্লাসে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।